আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম, যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে। আলসিনাতুহুম, মাই টং উইল স্পিক, আমার জিহ্বা কথা বলবে। ওয়া আইদিহিম, মাই হ্যান্ড উইল স্পিক, আমার হাত কথা বলবে। ওয়া আরজুলুহুম, আমার পা কথা বলতে থাকবে। বিমা কানু ইয়ামালুন, আমার কৃতকর্মের সম্বন্ধে। কালীপুরের যুবক ভাইরাম আজকে মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু বড় দুর্ভাগ্য, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, কিন্তু মাহফিল শুনতেছেন না আমলের নিয়তে। মনে রাখবেন, মেক ইস লাইফ বিফোর ডিথ, মেক ইস লাইফ বিফোর ডিথ। মৃত্যুর পূর্বে জীবন তৈরি করুন। সেই জীবনটা কেমন হবে? দি হোলি কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো কোরআন। বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে সবচাইতে প্রিয় সাহাবা ছিলেন আবু হুরায়রা, যিনি 5371টা হাদিস বর্ণনাকারী। এই সাহাবা বিশ্বনবীকে বললেন, ও নবীজি, আমরা যখন আপনার কাছে আসি, প্যারাডাইস বিকামস এ পারসন ফর ইউ, প্যারাডাইস কামস এ পারসন ফর ইউ। নবী গো, যখন আপনার কাছে আসি নবী, তখন আমরা জান্নাতি মানুষ হয়ে যাই। নবী, যখন আমি আপনার কাছ থেকে চলে যাই, তখন আমরা দুনিয়ামুখী সন্তানাদির মহব্বতে পড়ে যাই। এবার বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা, আমার কাছে তোমরা যেরকম থাকো রে আবু হুরায়রা, যদি তোমরা এই রকমই থাকতে রে আবু হুরায়রা, স্বয়ং ফেরেশতারা আইসা তোমাদের ঘরে যায় মুসাফা করত এবং মুলাকাত করত, জানো রে আবু হুরায়রা। আর যদি তোমরা এই রকমই থাকতে রে আবু হুরায়রা, আল্লাহ এমন একটা জাতি পয়দা করতেন যেই জাতি গুনাহ করবে, গুনাহ করার পরে আবার এই জাতিগুলোই আবার মাফ চাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, যদি তোমরা অপরাধ করেছো, গুনাহ করেছো, পাহাড় পরিমাণ অপরাধ করেছো, আসমানের ভিতরে গুনাহ রাখার জায়গায়, নো, ইউর সাকসেসফুল, নো, ইউর সাকসেসফুল, ইউর সাকসেসফুল, তুমি সফল হতে চাও, তুমি অপরাধ করেছো, আল্লাহর কাছে মাফ চাও। আর মাফ চাওয়ার পরে যদি তুমি, আল্লাহ যদি মাফ করে দেয়, মনে রাখবা ফেরেশতার চাইতেও তুমি দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ ফেরেশতারা শুধু ভালো কাজ করতে পারেন, আর তোমরা মানুষ ভালো বোঝো, খারাপও বোঝো, আর এই জন্যই তোমরা ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি, ও ম্যান ক্যান্ট ওয়ারশিপ ইয়োরসেলফ দিস, ও ম্যান ক্যান্ট ওয়ারশিপ ইয়োরসেলফ দিস। হে মানব জাতি, তোমরা ইবাদত করো। কার ইবাদত করবা? রব্বাকুম, তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তাদেরকে যারা তোমাদের পূর্বে অতীতে হয়েছে। বলেন ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন, আশ্চর্য নয়, তোমরা দোজখ হতে মুক্তি পাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, the most expensive book is the Quran. The most expensive book is the Quran. সবচাইতে দামি কিতাব কি হলো? কোরআন। সবচাইতে দামি কিতাব হলো কোরআন।
সম্মানিত উপস্থিতি, এই কোরআন যারা মানবে তারাই সফল কাম, তারাই জান্নাতি হবে। দুনিয়ার জমিন থেকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক আপনার জীবন না হয়, মনে রাখবেন ওই হাসরের ময়দানে যখন উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে বলেন, অজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ উপলব্ধি করতে পারবে, ওয়া আন্না লাহুজ যিকরা, কিন্তু সেদিন কোনো কাজে আসবে? সেদিন কোনো কাজে আসবে না। মনে রাখতে হবে, লাইফ ইজ টেস্ট, জীবন মানেই পরীক্ষা। লাইফ ইজ টেস্ট, জীবন মানেই পরীক্ষা। লাইফ ইজ ওয়ার্ক, জীবন মানেই কাজ। লাইফ ইজ ওয়ার, জীবন মানেই যুদ্ধ।